মানছি এবং মীরার প্ল্যান সাকসেস হলো। সঠিক সময়ে এসে উপস্থিত হতে পারল না অফিসে অপর্ণা। সব গিফট ফুল ছুঁড়ে মারল অপর্ণাকে। আবারও তাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গেস্ট সবাই যখন চলে গিয়েছে তখন অর্ক এবং অপর্ণা দুই ভাই বোন মিলে খুব সুন্দর করে গান করছে। যেমন আগে রাজনন্দিনী এবং অর্ক গান গাইতো ছোটবেলায়, সেটা রাজলক্ষ্মী দেখছে আর অবাক হয়ে যাচ্ছে, বলছে এটা কি করে সম্ভব। আর এদিকে মানছি তো দেখে রাগ হচ্ছে। গান শেষ হয়ে গেলে অপর্ণা এবং অর্ক দুজনে রাজলক্ষ্মীকে জড়িয়ে ধরে আর সেও দুজনকে খুব আদর করতে থাকে। এদিকে মানছি দেখে জ্বলছে, বলছে কোথা থেকে যে জুটেছে এইসব, রাত দুপুরবেলা ভাই বোনের আধিক্যতা চলছে, ভাল লাগে না এইসব। এটা বলে রাগান্বিত হয়ে যায় মানছি। এদিকে কিঙ্কর আরজুর মাথার বেন ওয়াশ করেই চলেছে। কিঙ্কর তো প্রচণ্ড ভয় পাচ্ছে অপর্ণার কাণ্ড দেখে। এদিকে রীতিমতো অবাক আরজু, কিন্তু আরজু কিঙ্করের কাছে প্রকাশ করছে না। সে দুর্বল হয়ে পড়ছে না, নিজের দিক থেকে স্ট্রং হওয়ার চেষ্টা করছে। আরজু কিঙ্করকে বলছে, দেখ কিঙ্কর, তোকে না এসব জিনিস নিয়ে দেখতে হবে না, শুধু এসব জিনিস কেন, তোকে কোনো কিছু দেখতে হবে না। তখন কিঙ্কর বলে, তাহলে কে দেখবে? আমি না দেখলে কে দেখবে বল? তখন আরজু বলে, এটা আমি দেখে নিব। আরজু তখন বলে, হ্যাঁ সবসময় তো বলিস তুই দেখে নিবি, পেরেছিস কখনো? পারিসনি তো। তখন আরজু বলে, হ্যাঁ এবার থেকে আমাকে পারতে হবে, কারণ আমি অপর্ণাকে কথা দিয়েছি ওকে আমি সুস্থ একটা জীবন দিব, ওকে ভালো রাখবো, সারা জীবন আগলে রাখবো। আর নিজেকেও কথা দিয়েছি সবকিছু অতীতের মুছে ফেলে নিজেকে ভালো রাখার চেষ্টা করব। কিঙ্কর, এজন্য তুই কোনো ভাবিস না, বুঝতে পেরেছিস? তখন কিঙ্কর বলে, আরজু একটা কথা বলবো, অপর্ণাকে যদি কয়েকদিন ওর মা বাবার কাছে রাখিস তাহলে ভালো হতো না? যা শুনে আরজু তো রাগান্বিত হয়ে যায়, বলছে চুপ, আর একটা কথা বলবি না। অপর্ণা কোথাও যাবে না, অপর্ণা সবসময় আমার সাথে থাকবে, আমি যেখানে যাব অপর্ণা আমার সঙ্গে যাবে, আমার চোখের আড়াল অপর্ণাকে আমি করব না, বুঝতে পেরেছিস? আমি বললাম তো অপর্ণাকে সুস্থ রাখার দায়িত্ব আমার, তুই ভাবিস না, বুঝতে পেরেছিস? তুই ভাববি না, একদম ভাববি না। কিঙ্কর তখন অবাক হয়ে আরজুর দিকে তাকিয়ে থাকে। এদিকে রাজলক্ষ্মী অর্ক এবং অপর্ণার গান শুনে খুব খুশি। তাদের দুজনকে নিজের ছেলে মেয়ের মতোই মনে হচ্ছে, অপর্ণাকে নিজের রাজনন্দিনীর মতোই মনে হচ্ছে। তো দুজনকে জড়িয়ে ধরে বলে, তোমরা এইভাবেই থেকো, সারা জীবন হাসি খুশিতেই থেকো। তো খুব আশীর্বাদ করতে থাকে। তখন এইখানে আরজু চলে আসে। আরজুকে দেখে রাজলক্ষ্মী বলে, আরজু তুমি এখন এসেছো? এই তো ক্লায়েন্টরা কিছুক্ষণ আগেই চলে গেল। আচ্ছা কিঙ্কর, মীরা পারবে তো হ্যান্ডেল করতে? তখন বলে, হ্যাঁ ও ম্যানেজ করে নিবে, কোনো চিন্তা করবেন না। তখন রাজলক্ষ্মী ওইখান থেকে চলে যাবে। আরজু তখন বলে, মা তুমি কোথায় যাচ্ছ? রাজলক্ষ্মী বলে, আরজু আমি একটু উপরে যাচ্ছি, আমাকে একটু রেস্ট নিতে হবে, আমার খুব টায়ার্ড লাগছে। এটা বলে রাজলক্ষ্মী ওইখান থেকে চলে যায়। অন্যদিকে আরজু তো অপর্ণাকে ডাকছে, অপর্ণা খুব অভিমান করেছে, আরজু কোনো কথাই শুনছে না, বাচ্চাদের মতো অভিমান করছে। তখন অর্ক বলছে, সিস তোমাকে তো আজুদা ডাকছে, তুমি কেন যাচ্ছ না? তখন মানছি বলে, অপর্ণা তুমি কেন যাচ্ছ না? আরজুদা তোমাকে ডাকছে। কিন্তু অপর্ণার ব্যবহারে মানছি বুঝতে পেরে অভিমান করেছে। মানছি তখন বলে, বুঝতে পেরেছি তোমার অভিমান হয়েছে তাই না? আচ্ছা কি হয়েছে? তো অর্ক সে একই কথা বলে। তখন বলে, হ্যাঁ আমি কেন কথা বলবো? তখন আমি তার রুমের ভিতরে যেতে চাচ্ছি, সে কিছুতেই দরজা খুললো না। কিন্তু কিঙ্কর গেলার খুলে দিল, কিঙ্কর সঙ্গে কথা বলল, আমার সঙ্গে কথা বলল না। তো এটা বলে বাচ্চাদের মতো পাগলামি করতে থাকে, যেটা দেখে মানছি মনে মনে খুশি হলো, কিন্তু এটাকে কাজে লাগানোর চেষ্টা করে, বলছে এটাই সুযোগ দুজনকে আলাদা রাখার। কিন্তু আজও বারবার বলে যাচ্ছে, অপর্ণা যেও না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু অপর্ণা কিছুতেই আর্যর কথা শুনতে চাচ্ছে না, বলছে না আমি কেন কথা শুনবো, আমি কোনো কথাই শুনবো না। তো এটা বলে বাচ্চাদের মতো করতে থাকে। তখন আর্য মনে মনে ভাবে, এই মেয়েকে নিয়ে আমি এত কিছু ভাবছি, আর কিঙ্কর কী সব ভাবছে, পুরো বাচ্চাদের মতো করছে। তখন আর্য হাসতে থাকে মিটিমিটি করে। এদিকে অপর্ণাকে আর্য যতই ডাকছে, অপর্ণা একটু তাকাতাকি করলো, কিন্তু মানছি তাকে কিছুতেই আর্যর কাছে আসতে দিচ্ছে না। সে বলছে, হ্যাঁ আজকে আমরা দুই যা এক রুমে থাকবো, আর ওরা দুই ভাই অন্য রুমে থাকবে। এটা বলে অপর্ণাকে নিয়ে যায় উপরে। অর্ক তখন বলে, দাদা কি আর করা, চলো আমরা দুই ভাই মিলে অন্য ঘরে শুয়ে থাকি। আর্য তখন মনে মনে বলে, না না এভাবে হবে না, আমাকে অন্যভাবে প্ল্যান করে কাজে লাগাতে হবে। এদিকে রাজলক্ষ্মী অপর্ণার আচরণটা নিয়ে খুব চিন্তা করছে, আর মনে মনে ভাবছে, আমি এখন বুঝতে পেরেছি আর্য কেন খাবার খেতে পারেনি, কেন ঘরে মুখ লুকিয়ে বসেছিল। আমারই তো অবাক লাগছে অপর্ণার আচরণ দেখে, আর আর্য তো আর অনেক কষ্ট লাগছে। না না একবার নয় দুইবার নয়, বারবার এরকম হচ্ছে।
কেন এরকম হচ্ছে, আমাকে এখনই তারাসুন্দরী মার কাছে চলে যেতে হবে। এটা বলে অনেক রাত্রে ঘর থেকে বেরিয়ে পড়ে রাজলক্ষ্মী। তখন তার বাড়ির কর্মচারী দেখে ফেলে আর বলছে, ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছে? অন্যদিকে মানচিত্র নিয়ে এসেছে অপর্ণাকে তার ঘরে। বলছে, অপর্ণা তুমি একদম ঠিক করেছ, তোমার না এখন ওই রুমে একদম যা ঠিক হবে না। আজও একদম ভুল করেছে, বলো তুমি একদম যাবে না। তখন অপর্ণা কিছুই বলতে পারে না, শুধু মাথা নেড়ে যাচ্ছে আর মনে মনে বলছে, না না, এটা আমি ঠিক করিনি। আমি কেন এটা করলাম? উনি অনেক কষ্ট পেয়েছে, আমি এতটা অভিমান না দেখালেও পারতাম। আমার তো ওনার কাছে এখনই যেতে মন চাচ্ছে। মানছি তখন বলে, আমি বুঝতে পারছি তোমাদের সদ্য বিবাহ হয়েছে, বরের জন্য তোমার মনে একটু খারাপ লাগবেই, কিন্তু তুমি ঠিক করেছো, বুঝতে পেরেছো? এখন থেকে তুমি কটা দিন আমার কাছেই থাকো, এতে বরং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, বলো? তখন অপর্ণা কিছুই বলতে পারে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে মানচির দিকে। এদিকে আর্য এবং অর্ক দুই ভাই এক রুমের মধ্যে আছে। অর্ক আর্যকে বিরক্ত করেই যাচ্ছে। অর্ক আর্যকে বলছে, দাদা তুমি আমার সিসকে দামি গাড়িটা উপহার দাও, না হলে দামি কিছু উপহার দাও, যেমন ডায়মন্ডের আংটি, আরো অনেক কিছু দামি দামি উপহার বলতে থাকে। তখন আর্য বলে, শোনো, তোমার সিস এসব দামি দামি গিফট পছন্দ করে না, অন্যরকম একটা মেয়ে, আলাদা মানুষ। তখন অর্ক বলে, তার ও যেটা পছন্দ করে সেটাই দাও। আর্য তখন বলো, আসলে যে কি পছন্দ করে আমি এটা এখনো বুঝেই উঠতে পারছি না অর্ক। তখন অর্ক বলে, ঠিক আছে, আমি আরেকটু দেখছি। অর্ক এটা বলে মোবাইল ঘাঁটতে থাকে। অন্যদিকে মীরা আর্য এবং অপর্ণাকে নিয়ে জ্বলছে। বলছে, অপর্ণা সব দিক দিয়ে জিতে যাচ্ছে, ওকে আমি কিছুতেই দামাতে পারছি না, সব কিছুতেই ও জিতে যাচ্ছে, না না, এটা হতে পারে না। তখনই দেখা যায় আর্য মীরাকে একটা মেসেজ দেয়। মীরা তখন বলে, কি ব্যাপার, এত রাতে আর্য কেন আমাকে মেসেজ দিল? তখন দেখে আর্য এবং অপর্ণার ছবি পাঠিয়েছে, যেটা দেখে মীরা খুব রাগ হয়। তখনই মীরা আর্যকে ফোন দেয়। তখন আর্য ফোনটা রিসিভ করলে মীরা বলে, আচ্ছা এছাড়া তুমি আমাকে এই ছবিটা কেন পাঠিয়েছো? আমি তো জানি তুমি অপর্ণাকে বিয়ে করে অনেক সুখে আছো, তাহলে এসব ছবি আমাকে দেওয়ার মানেটা কি? তখন আর্য বলে, একটু থামো মীরা, এই আর্য সিংহরাই কোনো কারণ ছাড়া কাউকে না কোনো কিছু দেয় না, বুঝতে পেরেছো? তোমাকে ছবিটা দিয়েছি, তার মানে কারণ রয়েছে। তখন মীরা বলে, হ্যাঁ, এই কারণটাই তো জানতে চাচ্ছি, আমাকে আসলে ছবিটা কেন দিয়েছো? তখন আর্য বলে, ছবিটা ফ্রেম করো, আরো কাজ আছে, তোমাকে আমি বলে দেবো, কালকে 8:30টার আগে এটা রেডি করবে, বুঝতে পেরেছো? তখন বলে, আমাকেই করতে হবে? আর্য তখন বলে, আমি তোমার সাথেই কথা বলছি, তাহলে কে রেডি করবে? তখন বলে, ঠিক আছে। এটা বলে মীরা ফোনটা রেখে দেয়। আর তখন মীরা বলতে থাকে, আর্য কেন সবসময় আমাকে আমাকে দিয়ে এসব কাজগুলো করায়, আমি বুঝে উঠতে পারি না। এদিকে অপর্ণা আর্যর কথা ভাবতেই আর্য এসে হাজির। তখন দরজা নক করলে অপর্ণা অনেক খুশি হয়ে যায়, কিন্তু মানছি আটকাচ্ছে। কিন্তু মানছি সব বাধা পেরিয়ে দরজা খুলে দেয় অপর্ণা। আর্যকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন আর্য অপর্ণাকে ছড়ি বলতে থাকে আর বলছে, কালকে খুব সকাল সকাল অফিসে চলে যাবে, 9টার মধ্যেই চলে যাবে। যদি চলে যেতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এটা বলে আর্য এখান থেকে চলে যায়। অপর্ণা বলে, আসবো স্যার, আমি অবশ্যই আসবো। এদিকে মানসী বলে, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। এই কথাগুলো সব প্রচার করে মীরাকে। মীরা বলে, তুমি যেভাবেই হোক ওকে আটকাবে, বুঝতে পেরেছ? তখন বলে, হ্যাঁ অবশ্যই আমি আটকাবো। তো মীরা অনেক খুশি হয়ে যায়। এদিকে রাজলক্ষ্মী তারাসুন্দরী মায়ের কাছে চলে এসেছে, সমস্ত কিছুই খুলে বলছে, অপর্ণার মাঝে আমি কেন রাজনন্দিনীকে দেখতে পাচ্ছি সব কিছুর মধ্যে, তুমি আমাকে বলে দাও মা, আর সমস্ত অতীত আমার সামনে কেন আসছে? তখন তারাসুন্দরী মা বলে, এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু আমার যে হিসাব মিলছে না, আমার আবার নতুন করে জব করতে হবে। তখন ওদের নাম সামনে রেখে নতুন করে জব করতে থাকে। একসময় তাদের নামের মধ্যে আগুন জ্বলতে থাকে, যেটা দেখে রাজলক্ষ্মী অনেক ভয় পেয়ে যায়। নিজের আঁচল দিয়ে সে আগুনটা মুছে দেয়। তখন তারাসুন্দরী মা বলে, কেন এমন হচ্ছে? ওদের যে অনেক সামনে বিপদ, আর এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আটকাতে, তোর সন্তানদের তুই রক্ষা কর, বুঝতে পেরেছিস? ওদের আগলে রাখ, তা না হলে কিন্তু বড় বিপদ হবে। এমন এমন বিপদ হতে পারে, ওদের বিচ্ছেদ হয়ে যেতে পারে, ওরা দূরে সরে যেতে পারে, ওদের আগলে রাখ। তখন রাজলক্ষ্মী অনেক ভয় পেতে থাকে। এদিকে সকাল হয়ে যায়। আর্যর মনটা অনেক খুশি, অপর্ণার জন্য খুব সুন্দর একটা প্ল্যান করেছে অফিসে। বলে, অপর্ণা আজকে তোমার মনটা না অনেক ভালো হয়ে যাবে। এটা বলে আর্য অনেক খুশি হয়ে যায়। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় রাজলক্ষ্মী কি পারবে আর্য এবং অপর্ণাকে রক্ষা করতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।